আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মা-মেয়ের সাথে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো মা-মেয়ে সকাল সকাল গোসল করে ছাদে চলে আসলাম। শীতের সকাল তো, শীতের দিন এমনিই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই তাড়াতাড়ি গোসল করে মেয়েটাকে নিয়ে ছাদে চলে আসলাম। তো অনেকেরই বাচ্চা আছে, শীতের সময় একটু বেশি অসুস্থ হয়, ঠান্ডা জনিত সমস্যা বেশি হয়। তাই ওইসব মায়েদেরকে আমি বলবো, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই দিনের একটা সময় ছাদে যাবে। ছাদে গিয়ে অন্তত 10 থেকে 20 মিনিট বাচ্চার সাথে সময় কাটাবে এবং রোদটা বাচ্চা যাতে গায়ে লাগে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেবে। তো বাচ্চাকে পাতলা এবং হাতা কাটা জামা পরিয়ে নেবে যাতে রোদটা সরাসরি বাচ্চার গায়ে লাগে। বন্ধুরা, রোদে কিন্তু ভিটামিন ডি থাকে এবং ভিটামিন ডি আমরা রোদ ছাড়া অন্য কোনো খাবারে বা ওষুধের মাধ্যমেও নিতে পারি না। রোদের মাধ্যমেই আমাদের শরীর ভিটামিন ডি নিতে পারে। আর ভিটামিন ডি কিন্তু ছোট বড় সকলের জন্যই খুবই প্রয়োজনীয়। তাই অবশ্যই রোদে থাকতে হবে আমাদের সকলেরই। আমরা ফ্ল্যাট বাসায় যারা থাকি তারা সারাক্ষণ বাসায় থাকি এবং রোদের আলো আমাদের গায়েই পড়ে না। তাই আমাদের অনেকেরই নানান ধরনের সমস্যা হয়, কিন্তু আমরা বুঝতেও পারি না এটা হয়তো রোদের অভাবে হচ্ছে। তো যাই হোক, সেদিন একটা খবরে দেখলাম আমাদের এখন প্রাপ্তবয়স্ক থেকে বাচ্চাদের শুরু করে প্রায় 80% মানুষেরই শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। তাই আমাদের অবশ্যই উচিত প্রতিদিন 10 মিনিট হলেও রোদে থাকা। যাই হোক, বাচ্চাদের শীতের দিনে বেশি সমস্যা হয়, ঠান্ডাজনিত সমস্যা। আর রোদে থাকলে কিন্তু ঠান্ডার প্রবণতা অনেকটা কমে যায়। বিশেষ করে বাচ্চাদের গোসল করালে কিন্তু বাচ্চারা ঠান্ডায় কেঁপে ওঠে শরীর। আমার মেয়ে তো পুরো কাঁপুনি উঠে যায়। তাই আমি ওকে নিয়ে ছাদে চলে আসি। আর ওর চুলগুলো একটু বড় হয়েছে যার কারণে চুলে পানি লেগে থাকে আর ও মুছতেও দেয় না ঠিক করে। তাই আমি ওকে গোসল করিয়ে সাথে সাথে ছাদে নিয়ে আসি। ছাদে আনলেই ওর শরীরটা গরম হয়ে যায় এবং চুলগুলোও শুকিয়ে যায়। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের কিন্তু খুবই উপকার ছাদে আনলে। এইদিকে দেখো, আমার মেয়ে ছাদে এসে কাজ করতে শুরু করেছে। আমাকে সে কোনো কাজ করতে দেবে না। সে নিজেই কাপড়গুলো ছাদে শুকাতে দিচ্ছে। তো আমি এত বলছি তোমাকে দরকার নেই, আমিই দিচ্ছি, কিন্তু তাতে হবে না। ওই কাপড়গুলো নিয়ে যাচ্ছে আর কাপড়গুলো নিয়ে কাপড়ে ময়লাও লাগাচ্ছে। যাই হোক, বাচ্চারা এগুলো নিয়ে আনন্দ পায়। তাই আমি ওকে তেমন কিছু বলি না, এগুলো আবার ধুয়ে শুকাতে দিতে হবে। যাই হোক, এইটুকু তো ছাড় দিতেই হবে, নইলে আমার সোনামণি বড় হবে কি করে। কি তোমার আম্মা কোনটা? আমার আম্মা কোনটা? আমার আম্মা তুমি? হুম? করে যা তুমি? না, তুমি জান পাখি? হুম? তুমি পরান পাখি? সারাটা ব্যাঙ্গাও তো। বাপ 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 আয় বাপ বাপ বাপ